আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এই এলাকার সকলের পরিচিত মুখ, সকলের প্রিয় বান্ধব নেতা, জনবান্ধব নেতা, সৎ চরিত্রের অধিকারী, একজন সমাজসেবক যারা রিপন হাওলাদার, যিনি টিয়ামার্কার প্রতীক নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আজকে এই রিপন হাওলাদারের সাথে কথা বলব, তার নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল এবং কেনই বা তিনি ভাইস চেয়ারম্যানগিরি পদে দাঁড়িয়েছেন। আমরা এবার তার সাথে এখন বিস্তারিত কথা বলবো। কথা বলছি টিয়ামার্কার প্রার্থী জনাব রিপন হাওলাদার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে আপনি কেন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন? জি, আসলে আমরা সমাজে কিন্তু ভালো প্রার্থীর দরকার আছে। অনেক জনগণ ভোট দিতে যায় না, কেন ভালো প্রার্থী খুঁজে পায় না। তা আমি আসলে আমার একটু ইসলামিক মাইন্ডে আমি চলি, সেই হিসাবে আমি চিন্তা দ্বারায় যে আমার আসলো যে আমি আসলে প্রার্থী আমার দরকার, এখন দরকার। কারণ যে ভোটারগুলা ক্যাম্পে আসে না ভোট দেওয়ার জন্য, যোগ্য প্রার্থী হয়তো খুঁজে পায় না, ইসলামী মাইন্ডের প্রার্থী খুঁজে পায় না, ওরা যেন নিশ্চিতে এই ভোটার ক্যাম্পে আইসা ভোট দিতে পারে। এই জন্যই আমার বিশেষ আসলে এই নির্বাচন। নির্বাচিত হলে মির্জাগঞ্জবাসীর জন্য কি করবেন আপনি? জি, আমি আসলে চেয়ারম্যান হওয়ার আগেও আমি কিন্তু দান খয়রাত মসজিদে, মাদ্রাসায় এবং এই বছর আমি আল্লাহর মধ্যে ঈদের টাইমে রোজায় প্রায় 5,000 শাড়ি লঙ্গি এটা আমি পুরো উপজেলায় বিতরণ করছি। এটা শুধু এখন নয়, আমি এটা আরও অনেক 10 বছর আগের থেকে এটা আমি বিতরণ করি। আসলে বিশেষ করে এই অনুদানটা আসে আমার ছোট ভাই মোহাম্মদ সুমন হাওলাদার, উনি আমেরিকাতে থাকে, ওনার কিছু জাকাতের টাকা এগুলো আসে, এগুলো আমার মাধ্যমে বন্টন হয়। এবং বর্তমানে আমি 6 নম্বর সালটিয়া ইউনিয়নে আজকের আমি 2 লক্ষ টাকা ওইখানে এক মসজিদের জন্য দিছি। এরপর আরেকটা কাজ চলতেছে আমাদের ছোট চৌরাস্তা শ্রীনগর, ওখানেও আমি একটা ছাদের টাকা দিছি। আসলে বিশেষ করে আমার এখানে টাকা অনুদান কিন্তু আমার ছোট ভাই আমেরিকাতে থাকে, উনি বেশি এই টাকা পয়সা উৎসাহ দেয়, আমাকে দেয়, আমার মাধ্যমে এগুলো বন্টন করি। আপনি কত ভাগ আশাবাদী নির্বাচনে জয়লাভ করবেন? জি, আশাবাদী। আমি আসলে যারা যোগ্য প্রার্থী মনে করে, আমি মনে করি যোগ্য প্রার্থী হিসাবে আমি অনেক আশাবাদী। অনেকে তো টাকা দিয়ে ভোট কেনে, সেইটা হইলে আমার করার কিছু না। আমি টাকা দিয়ে ভোট কেনবো না, ওরকম ভোটের আমার দরকার নাই। আমি আসলে জনগণের সেবার জন্য প্রার্থী। আমি যদি টাকা দিয়ে আমি পারি, আমি টাকা দিয়ে ভোট কেনবো না। টাকা দিয়ে ভোট কিনলে আমি শান্তি হবো না। আসলে নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন ভোটারদের, আপনি কি করছেন? না, আমি আসলে আপনারা দেখছেন বা এর আগেও আমি বলেছি যে পুরো উপজেলায় আমি প্রায় 5,000 লঙ্গি শাড়ি বিতরণ করছি এবং অনেক মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য সহযোগিতা করছি। এটা কিন্তু শুধু চেয়ারম্যানের জন্য না, আমি চেয়ারম্যান যে করবো, এই নির্বাচন করবো, এটাও আমার 6 মাস আগে আমার চিন্তাধারা ছিল না। এই চিন্তাধারা কিন্তু আমার নগদ, ওই চিন্তাধারা ওইটাই যে ভালো ভোটার, ওরা ভালো প্রার্থী খোঁজে, এই জন্যই আমার এখানে আসা। আমি মনে করেন দান খয়রাত বা টাকা পয়সা এগুলো আমরা আগে থেকে দান করি। এটা আমাদের এলাকায় বা আমাদের গ্রামে খোঁজখবর নিলেই আমরা পাবেন যে আমি কোন ধরনের ছেলে, কী রকম এই টাকা লোভী নাকি, এটা ওখানের মানুষও জানে এবং পুরো উপজেলাবাসী জানে। জি, আমরা যখন কথা বলছিলাম টিয়ামার্কার প্রার্থী রিপন হাওলাদারের সাথে, তিনি একটি কথা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ নয়, মির্জাগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে তিনি বিনির্মাণে সচেষ্ট প্রত্যয় থাকবেন। এই দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি টিয়ামার্কার প্রতীক নিয়ে ভোটারদের দায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে রিপন হাওলাদার বিপুল ভোটে জয়লাভ করবেন, এটি যেমন তিনি আশা করেছেন, আমরাও তার আশার সাথে একমত। SM নওরোজ, বরিশাল।